তো সামনে হচ্ছে আমার বাম পাশে সেন্ট্রাল মসজিদ আর ডান পাশে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। তো সেন্ট্রাল মসজিদের পাশেই কিন্তু কাজী নজরুল ইসলামের পাশেই আমাদের সেই বিপ্লবী বিদ্রোহী হাদি ভাইকে, শহীদ হাদি ভাইকে সমাহিত করা হয়েছে। হাদি ভাই আসলে এখানে হাদি ভাইকে দাফন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু এখানে লোকজন কমে নাই, ভিড় কমে নাই, দেখতে পাচ্ছেন সর্বস্তরের মানুষ কিন্তু আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই যানজট, সব ধরনের নিরাপত্তা প্রহরী আছে এখানে। তো এখানে আসলে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না এই জায়গাটাতে। আসলে খুবই খারাপ লাগে। তো প্রতিটা মৃত্যুই আসলে খুবই বেদনাদায়ক, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে মেনে নেওয়া যায় না। কিছু কিছু মৃত্যু আছে যে ভেতরকে খুব গভীরভাবে নাড়াচাড়া দেয়, খুব আবেগতাড়িত হয়ে যায় আমরা। তো হাদি ভাই আসলে মরে গিয়েছে ঠিকই, কিন্তু হাদি ভাই আমাদের হৃদয়ে আজীবন রয়ে যাবেন। বাংলাদেশের আপামর জনতার হৃদয়ে সারা জীবন আমাদের হাদি ভাই রয়ে যাবেন, বিপ্লবী বিদ্রোহী আজাদি হাদি ভাই। তো হাদি ভাই আমাদের, হাদি ভাই বাংলাদেশের সম্পদ ছিলেন। হাদি ভাই সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, প্রতিবাদী ছিলেন, খুব প্রতিবাদী হাদি ভাই। তো এরকমভাবে আসলে আমি আমার লাইফে কাউকে দেখি নাই যে এরকমভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে, এরকম প্রতিবাদী কথা বলতে। তো হাদি ভাই আসলে আমাদের মতো লাখো কোটি তরুণের আইডল। হাদি ভাই যে এই নদীর স্থাপন করে দিয়ে গেছেন বাংলাদেশে, এরকম নদীর হয়তোবা 100 বছরেও আর কেউ করতে পারবে না। হাদি আসলে একজনই ছিলেন, হাদি একজনই হয়। তো এটাই আসলে আমাদের হৃদয়টাকে খুব গভীরভাবে মর্মাহত করে হাদি ভাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই অভাব অপূরণীয়, হাদি ভাইয়ের অভাব আসলে কেউ পূরণ করতে পারবে না। এই অভাব অপূরণীয়। 1000 বছর আমাদের হৃদয়ে রয়ে যাবেন হাদি ভাই, আমাদের হৃদয়ের মণিকোঠা হয়ে, হৃদয়ের স্পন্দন হয়ে যায়, বলেন না কেন।